অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। এবছর থেকে তো আমাদের বাড়িতে প্রথম কালী পুজো শুরু হয়েছে, তো আমরা তো ভীষণ রকম এক্সাইটেড। কালকে রাতেই মাকে নিয়ে এসেছি, ভিডিও আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই দেখো। আর আজকে সারাদিনের প্রচুর কাজ আছে, ভোগ রান্না থেকে শুরু করে পুজোর প্রিপারেশন সমস্ত কিছু। আর আমাদের কালী পুজো হবে রাত 12টায়, কারণ যেহেতু আমাদের লাস্ট মিনিটে একদম ঠিক হয়েছিল, ঠাকুরমশাইকে আমরা খুবই লাকিলি আমরা ঠাকুরমশাই পেয়েছি। তো একটাই অপশন ছিল, সেটা হচ্ছে একদম রাত 12টার পরে কালী পুজোটা করা। ঠিকই আছে, কালী পুজো একটু রাতে হলেই বেশি ভালো লাগে দেখতে। সবজিগুলো কাটছে, যেহেতু প্রচুর ভোগ, তো মা বললো আমাকে আগে পরমান্নটা বসিয়ে দিতে। দুধ গরম করতে রেখে দিয়েছি, আর এই হাঁড়িতে হবে পায়েস। বাড়ি থেকে 3 জায়গায় ভোগ যায়, একটা হচ্ছে আমাদের পাড়ার কালী পুজো, আর একটা দেবজিৎদের ক্লাবের কালী পুজোয়, ওখানেও ভোগ যায়। আর এবারে তো আমাদের বাড়িতেই হচ্ছে, তো 3 জায়গার ভোগ একসাথে রান্না হচ্ছে। পায়েসটা হয়ে গেছে, আর লাভলি করছে এখানে ভাজাভুজিগুলো। প্রচুর ভাজাভুজি আছে, 7 রকমের। না, এটা 5 রকমের দাদাদের প্যান্ডেলের। টোটাল দাদাদের প্যান্ডেলের জন্য 5 রকমের ভাজা, আমাদের বাড়ির জন্য 7 রকমের ভাজা। এই কড়াটা আমরা এবারে নতুন নিয়েছি ঠাকুরের জন্য। ঠাকুরমশাই একবার এসেছেন, এখন ওই জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে যাবেন, যেহেতু কালী পুজো আর আমরা অতটা তো নিয়ম কানুন জানি না। আজকে আমরা টাইমের আগে চলছি। আর এখানে লুচি ভাজা হচ্ছে, প্রায় 80টার কাছাকাছি লুচি হবে। কিছুটা ওদের ওখানে যাবে, কিছুটা আমাদের বাড়িতে থাকবে। আর এখানে এখনো চাটনিটা বাকি আছে, আর ঘিয়ের লুচি সুজি সমস্ত কিছু হয়ে গেছে। আজকে আমরা সময়ের আগে যাচ্ছি। আমার ভাজা কমপ্লিট, লাভলিরও ভাজা কমপ্লিট, আর সঙ্গে মা এসে শুধু ফুলকপি আলু তরকারিটা করবে। আমরা যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক ভালো হচ্ছে। আর তার মধ্যে তুমি আঙুলটা কেটেছো, সেটা বলো। এই দেখো, আমি আঙুল কেটে দিয়েছি, কিনা লঙ্কা কাটতে গিয়ে। ঠিক আছে, ভেবেছিলাম চা করতে বলবো। যা কাজ করতে দিচ্ছি প্রত্যেকটা কাজ গন্ডগোল করছে, প্রত্যেকটা অকাজ করছে। আর সবকিছুতে বলছে আমার জ্বর, আমার 103 102 জ্বর, আমি পাচ্ছি না। পর্দা পুড়িয়ে দিয়েছে একটা ধূপ জ্বালাতে গিয়ে। না সিরিয়াসলি। প্রায় শেষের দিকে হয়ে এসেছে, এদিকে মাও এসে গেছে। মা এসে ফুলকপি তরকারি রান্নাটা করছে। এই ভোগটা যাচ্ছে আমাদের প্যান্ডেলে, আর দেবজিৎদের ভোগটা তুলে রেখেছি, যাবে। এখন বাজে 10:30, আমি ভোগটা দিয়ে এসে রেডি হবো। আমাদের ঠাকুরমশাই অ্যাজ ইউজুয়াল লেট করেছে, আসার কথা ছিল 12টায়। পুজোর জন্য স্পেশালি এই শাড়িটা কিনেছিলাম, একটা জাম কালারের বলতে পারো, বা পার্পেল। এই শাড়িটা আমি স্পেশালি কালী পুজোর জন্য কিনেছিলাম, আর তার সাথে কিছু গোল্ড জুয়েলারি পেয়ার আপ করেছি। তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। লাভলিও পরেছে একটা পিঙ্ক কালারের শাড়ি। আমার মনে হচ্ছে যেন আমরা একটু বেশি ওভার ড্রেসড হয়ে গেছি। বাড়ির পুজো হওয়াই যায়। হ্যাঁ ঠিক আছে, সাজার সুযোগ কখনোই ছাড়া উচিত নয়। আমি গত 3 বছর ধরে কালী পুজোর উপোস করছি। আমার খুব ইচ্ছা ছিল ধুমধাম করে আমার নিজের বাড়িতে মায়ের পুজো করব। আমার এই মনের বাসনাটা মা এত তাড়াতাড়ি পূরণ করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। জানি না কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে আমরা পুরো পুজোর জোগাড় করতে পেরেছিলাম। এটাই হয়তো মায়ের আশীর্বাদ। আমি যখন পুজোয় বসেছি তখন বাজে ভোর 3:30। সারাদিন উপোস করে ভোগের আয়োজন করেছি, পুজোর আয়োজন করেছি, তাও আমার এতটুকু শরীরে কোনো কষ্ট হয়নি। আমরা মাকে ভোগ নিবেদন করেছিলাম 7 রকমের ভাজা, খিচুড়ি, লুচি, সুজি, পায়েস আর ফুলকপি আলুর তরকারি দিয়ে, তার সাথে অবশ্যই চাটনি আর পাঁপড়। পুরো রান্নাটা আমি, মা, লাভলি আমরা সবাই মিলে একসাথে করেছিলাম। সকাল 6টা, আমাদের পুজো এখনো চলছে। ঠাকুরমশাই প্রচুর লেট করেছে আসতে, 3:15 বাজে, তখনও আমাদের পুজো শুরু হয়নি।
আমি সংকল্প করলাম খুব ভালোভাবেই পুজো হচ্ছে। আমাদের পুজো যখন কমপ্লিট হয় তখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8:30। আমরা প্রায় 34 ঘন্টা উপোস করেছিলাম। শেষের দিকে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, যে কারণে আমি খুব একটা ভালোভাবে কিছু ভিডিও নিতে পারিনি। প্রথম বছর আমি আমার নিজের বাড়িতে কালী পুজো করেছি। হয়তো অনেক রকমের ভুলভ্রান্তি হয়েছে, মায়ের কাছে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। যেহেতু খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম আর ভালোভাবে ভিডিওটা আমি এন্ড করতে পারিনি। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে।